গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদ ও দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে আজ বিকেল 4টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। রাতে এনসিপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় জুলাই পদযাত্রায় হামলা ঘিরে অন্তর্বর্তী সরকারের উদাসীনতার অভিযোগ করেন দলটির নেতারা। ভবিষ্যতের সরকারের এমন দায়িত্বহীন আচরণের কারণে জুলাই যোদ্ধাদের জীবন বিপন্ন হওয়ার শঙ্কাও প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হামলাকারীরা দিন তারিখ ঠিক করে দেশীয় অস্ত্র ও বোমাসহ হামলা করেছে, অথচ গোয়েন্দা তথ্য থাকার পরও যথোপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সরকার। বহিরাগতদের তৎপরতা ঠেকাতে গোপালগঞ্জে বাড়ানো হয়েছে কারফিউয়ের সময়। তবে আজ সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত শিথিল থাকবে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত অন্তত 25 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতির খবর জানবো আমরা আরো বিস্তারিত। গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদল সাহা। বাদল, গতকালকের পর তো কারফিউ আজও বাড়ানো হয়েছে, চলছে কারফিউ। কেমন দেখছেন এখনকার পরিস্থিতি এবং গত রাতের পরিস্থিতিও আমাদের জানাবেন। সারিকা, কারফিউর সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে। আজকে গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। এরই মধ্যে এই কারফিউর মধ্যেও কিন্তু মানুষজন কিন্তু আতঙ্ক নিয়ে শহরে বের হচ্ছেন। বিশেষ করে যারা কাজের জন্য যারা বের হচ্ছেন তারা কিন্তু আতঙ্ক নিয়ে শহরে বের হচ্ছেন। বিশেষ করে দিনমজুরদের সংখ্যাটাই কিন্তু বেশি। তবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আতঙ্কের কারণে সকল ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রেখেছেন। আমি যে কয়েকটি স্থানে ঘুরেছি, দেখেছি যে কোথাও কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলেনি। তবে কাঁচা বাজার যেসব রয়েছে বা নিত্যপণ্য, সেখানে কিছু কিছু দোকান আমরা খোলা দেখতে পেয়েছি, যাতে সাধারণ মানুষ সেখান থেকে তাদের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে পারে। আর এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গত রাতে কিন্তু জেলার বেশ কিছু জায়গায় আপনার অভিযান পরিচালনা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সেসব অভিযানে আসলে কতজন গ্রেপ্তার হয়েছে সে বিষয়ে কিন্তু এখনো কোনো তথ্য আমাদের জানায়নি পুলিশ প্রশাসন। আরেকটি বিষয় হচ্ছে যে এই সংঘর্ষ পরবর্তী যে উত্তেজনা, এটি আসলে নিরসনের জন্য কিন্তু এখনো সেনাবাহিনী, পুলিশ, র্যাব, নৌবাহিনী কিন্তু মাঠে রয়েছে। তারা কিন্তু বিভিন্ন স্থানে টহল দিয়েছে। তবে শহরের যে অংশটুকু, সেই অংশে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো টহল দেখতে পাইনি। আরেকটি বিষয় হচ্ছে যে এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে যদি মামলা হয় এবং কতটি মামলা হয়েছে, এই মামলা আসলে কতজনকে আসামি করা হয়েছে, এটা জানতে পারলে আমরা তাৎক্ষণিকভাবে জানিয়ে দেব। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার সবশেষ খবর। বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গোপালগঞ্জ থেকে কারফিউ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী বাদল সাহা।